ভাই আপনার চাউল অনেক ভালো চাউল ভাই। কিন্তু বড় ব্যাগ তুলি हेलो भैया हाई बटर चाय बनने दो इधर कहाँ से ना
লোকমান হ্যালো হ্যালো লোকমান লোকমান লাভ করুন হ্যালো হ্যালো এটা লোকমান ভাই হাই মিটার লেভেলটা দেন সাউন্ড তো ভালো তো হ্যালো হাই দেন ভাই মিটটা দেন হাইটা দেন হ্যালো ভাই বেলার সাউন্ডটা দেন ভাই বেলার লাইনটা দেন লোডও সবকিছু ঠিক আছে খালি ঘেটা একদম খাই দিছে বারান বারান সাউন্ড করে পাইলো হ্যাঁ দিয়েছিল হ্যাঁ বন্ধ করে রেখেছি। কি হলো না কোনো গোড়া এটা কালকে আনছিল এটা ভালো লাইনই তো নেই ওনার লাইন নেই তো ওনার ওইখানে এবার ঝামেলা আমার এখান থেকে সাউন্ড হয়েছে ওই বেলা লাইন দাও আল্লাহ হ্যালো সব বাড়ানো আরেকটা দিয়ে দেখেন আরেকটা হ্যাঁ বারান আইসে আইসে লাইন তো আসে উন্নত ওইখান থেকে এই কানেকশন ভাই আরেকটা পাল্টে দেন না মাত্রই তো পাইলো আবার কি কত ডেইলি বাজে এটা কেমনটা লাগে ভাই আমি একটা চেঞ্জ করে দেখেন না অন্যরা ঢোকান ও আচ্ছা আচ্ছা লুজ কানেকশন আরেকটা দিয়ে এরপরে না হলে খুলে লাম বাড়ি দিলে তুমি যাবে এখন নাই লাইন তো নাই তো ভাই লাইনটা দেন এখানে তো লাইনই আসে নাই এবার ধরেন তো আধা দল তো কারেন্ট ধরবে আসেনি পাপাই আইসে এখন আসছে হ্যাঁ আপনি ধরেন না আপনি কি ঘুমান গাদান আমারটা আমি কমাই দিয়েছি সমস্যা নেই কমেন্ট আছে আপনি ধরা লাগবে না ধরলি নাই আবার ধরলেন কি ভাই বাজে এটা হচ্ছে লুজ কানেকশন থাক ঠিক আছে মেইন বগালে খোলা কি লাগে
ভায়োলিনে যে তারটা খোলো ওটা লাইনটা বন্ধ করেন। যে তারটা খুলছি ওটা লাইনটা অফ করেন। নয়েজ করতেছে কোনটা দেখেন। নয়েজ করে না? নয়েজ করে না? হ্যালো, ভাই লোকমা হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, কিছু একটা হলে রয়েছে, এটা সব দেখাইতেছে। বাইরে যারা দাঁড়িয়ে আছেন তারা একটু ভিতর আসেন দয়া করে। ভিতরে আসে আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, পরে দাঁড়ায়েন নি, আগে একটু বসেন, আবার যখন পা ব্যথা করবো তখন দাঁড়ায়েন। বসেন বসেন। যা হোক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাভার ইউনিয়ন পরিষদের সাবেক দুইবার চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সেক্রেটারি জনাব গোলাম মোস্তফা সাহেব। সেই সাথে আরো একজন উপস্থিত আছেন আমাদের সাভার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন। আপনারা ধৈর্য সহকারে শুনেন। আর চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছে, হয়তো 2-4টি কথা বলতে পারেন, আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন। যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের হযরত শাহ শফি মঈনুদ্দিন আল চিশতি নিজামী রহমতুল্লাহ সাল্লামের পবিত্র ওফাত দিবস 8তম এবং উপস্থিত তার ভক্তবালক উপস্থিত 2জন গায়ক আছেন এবং আমাদের শ্রোতাগণ, আমার সাথে আগত নেতা কর্মী সকলকেই শ্রেণীমতো সালাম, আসসালামু আলাইকুম। ফকির মঈনুদ্দিন উনি আমার অত্যন্ত কাছের একজন লোক ছিলেন, অত্যন্ত কাছের। আমি যখন প্রথমবার চেয়ারম্যান হই তখন কিন্তু উনি যেভাবে আমার জন্য কাজ করেছিলেন, বলা যায় যে দৈর্ঘ্য 1 মাস আমার বাসায় ছিলেন। মানে উনি পূর্ণ নির্বাচনটা পরিচালনা করেছিলেন তার নিজ হাতে। টাকা পয়সা
বুদ্ধি পরামর্শ যেখানে যা কিছু সবকিছুই উনি এবং ওনার সঙ্গী এলাকার মুরব্বী যারা ছিলেন তাদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন। আমি আসলে এবং দ্বিতীয়বারও দুইবারই ওনার যথেষ্ট ভূমিকা ছিল, যেটা বলার মতো নয়। যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ওনাকে স্মরণ করব। আজ উনি আমাদের মাঝে নাই। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, এই ব্যক্তির নামে উনি একজন মানুষ, পীর মানুষ, ওনাকেও ছাড় দেওয়া হয় নাই। ওনার বিরুদ্ধেও 8-10টা মামলা দিয়েছেন। আমার সাথে উনি জজ কোর্ট এবং হাইকোর্টে হাজিরা দিতে গিয়েছেন এবং জামিন নিয়েছিলেন। বলতে গেলে সেই টেনশনে কিন্তু তার এই হার্টের রোগ বা অন্যান্য রোগ উৎপত্তি হয়। তো যাই হোক, আল্লাহ কাউকে যারা অন্যায় করে, অন্যায়কারীকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই মানুষটার আমি বলবো যে উনি যে শুধু অসুস্থ হয়ে মারা গেছে সেটা নয়, আল্লাহ তার বিচার করেছেন যারা তাকে কষ্ট দিয়েছেন এবং ভবিষ্যতে আরো বিচার করবেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আমারও সবসময় তার কথা স্মরণ করে, সবসময় মনে পড়ে। যখনই এখানে আসি বা নির্বাচন আসে তখনই তার কথা সবসময় মনে পড়ে। যে লোকটা থাকলে আমাদের এত কষ্ট হইতো না। জানেন, দীর্ঘ 17 বছর পর একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদের ধানের শীষে প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবু। আমরা বিএনপি করি, বিএনপির প্রার্থীর জন্য আমরা কাজ করতেছি। আপনারা বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সকলেই 12 তারিখ সকালে সকালে ধানের শীষে ভোট দিবেন, যেন উনি আমাদের মাঝে এমপি এবং মন্ত্রী হয়ে আসতে পারে। বিশেষ করে আমি তার কাছের অত্যন্ত কাছের একজন লোক, এটা সবাই জানেন যে ডাক্তার সালাউদ্দিন বাবুর ডান পাশে বা বাম পাশে সবসময় আমি থাকি। আমাকে অত্যন্ত ভালোবাসে, এলাকাকে অত্যন্ত ভালোবাসে। তাকে একটা করে ভোট সকলে দিবেন এবং তিনি যেন আপনাদের মাঝে কাজ করতে পারেন। সর্বোপরি সর্বশেষ আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করি এবং বাবার জন্য দোয়া প্রার্থনা করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, আমাদের মাঝে আরেকজন ব্যক্তি আছেন যিনি আমাদের সভা ইউনিয়নের পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান। উনি আপনাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ সুফি হযরত মঈজউদ্দিন আল চিশতি নিজামীর পবিত্র ওফাত দিবস উপলক্ষে আজকে এখানে উপস্থিত আছেন সাভার থানা বিপিএর সংগ্রামী সাধারণ সম্পাদক, সাভার ইউনিয়নের সাবেক 2বারের চেয়ারম্যান জনাব গোলাম মুস্তফা। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত শিল্পীবৃন্দ। আসলে যার কথা বললেই না নয়, যে মঈজউদ্দিন ফকির উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমি 3বার নির্বাচন করেছি, এর আগে যে উনি 2বার করেছি। প্রত্যেকটা নির্বাচনে উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং বিশেষ করে আসলে আজকে আমার বেশি কষ্ট লাগে এই কারণে যে উনি যে মামলাগুলো হয়েছে, যখন সাভার থানা কমিটি হয়, আমি রিকোয়েস্ট করে সাধারণ কাকা সহ মঈজউদ্দিনকে দুজনকে আমি দেশনেত্রী বেগম খালেদাদের অত্যন্ত আস্থাভাজন, তিনি যাকে ধানের শীষ প্রতীক দিয়ে গেছিলেন, বর্তমান চেয়ারপারসন তারেক রহমান তাকেও ধানের শীষ প্রতীকের উপরে আস্থা রেখেছেন। হ্যাঁ, আমাদের গণমানুষের নেতা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই ধানের শীষ প্রতীক নিয়ে সবার আসন থেকে নির্বাচন করতেছেন। আগামী 12 তারিখে আপনারা সবাই এই দেশের স্বার্থে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বার্থে আপনারা সবাই একযোগে ধানের শীষে ভোট দিবেন। শুধু সাভারে না, আপনাদের যদি দেশের অন্য কোথাও থাকে, প্রত্যেকে বলবেন যার যার নির্দিষ্ট এলাকা থেকে যেন সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে যাতে আমরা প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় দেখতে পারি এবং সেই সাথে আমার সাভার এবং আশুলিয়াতে আমাদের যারা ভোটার তারা বাবু ভাইকে ধানের শীষে ভোট দিবে, যাতে তাকে আগামীতে আমরা এমপি হিসেবে দেখতে পারি এবং এমপির পর যেন তাকে মন্ত্রী হিসেবে দেখতে পারি। এই আশা ব্যক্ত করে সকলকে এই অনুষ্ঠান
সুশৃঙ্খল এবং সুন্দরভাবে দেখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বলেন। হ্যাঁ ভাই, হল আছে, হল কাটেন, হল দিন না, পরিষ্কার করেন। রূপার বেশি হাইপার পাওয়া যায় না। ভাই মাল্টিপ্লাগটা আমার কাছে গা এমন জায়গায় দিছো কেন? তো এখান থেকে সরাইতে বলো। ওভাবেই দিছি। সারা রাত তো এখানে লোক আসা যাবে, তো অনেক দূর। এমনিতে সময় চলে যাচ্ছে। হ্যাঁ। ওইটা ঠিক করে দিও। আরে এটা মনে করেন না। লাইন তো আছে। পরে। हेलो 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 मेन কথা বাড়বে রিভাব দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটু রিভাব দেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম
করেছি পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে এবং তৎসঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা আমার ভক্তি চুম্বন রেখে তৎসঙ্গে এই বিশ্বের বুকে যত পীর আউলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের নাম স্মরণে আমার ভক্তি চুম্বন রেখে আইমারা পাক দরবার শরীফ হযরত শাহজালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল চিশতি নিজামী প্রতিষ্ঠাতা এবং হযরত মফিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি হযরত তমিজউদ্দিন শাহ হযরত নকুলউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি হযরত শাহলালউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি হযরত নাজিমউদ্দিন শাহ হযরত ধনী আহমেদ শাহ বর্তমানে যিনি গদিনেছেন সকলের কাছে সালাম ভক্তি রেখে খোল সিন্দুর পাক দরবার শরীফ হযরত জসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হযরত লালচাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহি হযরত হামিদ চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহি হযরত মতিচাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহি হযরত লালচাঁদ শাহ হযরত লালন চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহি সকলের পাক দরবারে ভক্তি চুম্বন রেখে আর আছে মিটন পাক দরবার শরীফ হযরত জব্বার চাঁদ রহমতুল্লাহ আলাইহি আল চিশতি নিজামী হযরত ভোলা চাঁদ রহমতুল্লাহ আলাইহি আল চিশতি নিজামী হযরত আব্দুর রশিদ চাঁদ রহমতুল্লাহ আলাইহি হযরত শামসুল ফকির রহমতুল্লাহ আলাইহি বর্তমান গদিনেছেন যিনি এবং কলমা পাক দরবার শরীফে হযরত জয়নুদ্দিন ফকির রহমতুল্লাহ আলাইহি হযরত মইজউদ্দিন ফকির রহমতুল্লাহ আলাইহি হযরত রাশেদ ফকির রহমতুল্লাহ আলাইহি বর্তমান গদিনেছেন যিনি দাদা ভাইয়ের কাছে রাখছি সালাম ভক্তি মঞ্চ উপবিষ্ট মহামূর্তি ব্যক্তিবর্গ যারা আছেন সকলের চরণে আমার ভক্তি চুম্বন রেখে আমার মা জামাইরা গান শুনছেন পাশে বসে সকলের চরণে ভক্তি চুম্বন রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি চুম্বন রেখে যিনি আমার গানের স্রষ্টা আব্দুল গনি সরকার আমার দয়ালের মোবারকে ভক্তি চুম্বন রেখে মা জামানি সালেহা বেগম মঞ্চেই বসা আছেন মায়ের চরণে ভক্তি রেখে আজকে সারা রাত্র ব্যাপী যিনি আমার প্রতিপক্ষ আমার সঙ্গে যিনি গান করবেন শুধু দেশে নয় দেশের বাহিরেও যার সুনাম খ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলার প্রখ্যাত বাউল শিল্পী আমার শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব দাদা ভাই মনির সরকার তার কাছে আমার সালাম ভক্তি রেখে আমি দীপ্তি সরকার দাঁড়িয়েছি সারা রাত্র কিছু গান এবং কথা আপনাদের সামনে উপস্থিত করব আমার গানে কথায় ভাষায় সুরে ছন্দে কোনো প্রকার ভুল বেয়াদবি হয়ে গেলে সকলে ক্ষমা মাধ্যমে দৃষ্টিতে দেখবেন সবার কাছে সালাম ভক্তি রাখি সবার কাছে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
এসব বিষয় তারা বুঝে না। আমার বেহালারও দরকার নাই, বেহালার তার অলরেডি আমি খুলে দিছি, আর কোনো নয়েজ যেন না করে। মেন ভোকালটা বাড়ে, নিচে যেগুলো আছে একটু সামান্য কমায় রাখবেন, আর কোনো কথা নেই। ফরিয়াদামা দরবারে তোমার করিও কবুল। ফরিয়াদামা দরবারে তোমার করিও কবুল। মাওলা তুমি বিশ্ব জগৎপতি। তুমি বিশ্ব জগৎপতি। অকুলের অকুল, অকুলের অকুল করিও কবুল। ফরিয়াদামা দরবারে তোমার করিও কবুল। অনন্ত শিব তুমি শিবের জীবনান্তর্যামী। তোমাকে সেবিতে স্বামী, তোমাকে সেবিতে স্বামী হয়েছি আকুল, হয়েছি আকুল করিও কবুল। ফরিয়াদামা দরবারে তোমার করিও কবুল। রাজ্যবতী লাখের উপর 24,000 আছেন যত পীর পয়গম্বর বাগদাদের 13 ওই দরবারে উমাইলাম হাজার রহমত নিয়ে ভক্তি জানাই নত হাজার বাবা রহমত নিয়ে ভক্তি জানাই নত ছিলেন বাবা শাহজালাল নূর নবীর প্রিয় দুলাল তাহার ভাগনা শাহ পরানামা পরাণে মিশাইয়া পরাণ খুলনাতে খান
বাড়বে, হারমোনিয়ামটা একটু কমবে। যতটুকু সম্ভব একেবারেই সংক্ষিপ্ত আকারে বন্ধনা করলাম। বন্ধনাটা বাবা বাউলদের জন্য অনিবার্য, যেটা না করলেই নয়। কেননা বন্ধনার মাঝখান দিয়ে একজন শিল্পী তার পরিচয়পত্র শ্রোতাদের কাছে প্রকাশ করে থাকে। নিয়ম অনুসারে বন্ধনাটা করলাম। এবার প্রতিটা শিল্পী তার বন্ধনার পর একটি ভক্তি প্রণালী গান অথবা একটি নাতের আসল করে থাকে। সেই দিকে লক্ষ্য রেখে আমার মাওলাজি বলেছেন, যেই সভা যে মজলিসে আমার দোস্ত আমার হাবিবের নাম না নেওয়া হয়, আমি আল্লাহর দরবারে সেই সভা কবুল করি না। নিঃসন্দেহে আমরা আজকে একটি পবিত্র রজনী পেয়েছি। অনেক সাধুগুরু মহৎ ব্যক্তি সামনে বসা আছেন। সংস্কৃত ভাষায় একটা কথা আছে, যশা পরগা নাস্তি তৎসত কিং করতি লচন ভেদবিহীন নানাশ্চ বাচালং কঙ্গং গেঙ্গায় ঘৃণিত বন্ধে প্রেমানন্দে মাধবন। অর্থাৎ একজন বোবা সেও কথা বলতে পারে, একজন অন্ধ সেও চোখে দেখতে পারে, একজন খোঁড়া সেও খোঁড়াইতে খোঁড়াইতে পাহাড় লঙ্ঘন করতে পারে, যদি কোনো সাধুগুরু মহৎ ব্যক্তির কৃপা দৃষ্টি তার উপর থাকে। যদি দয়ালের দয়া থাকে এবং সাধুগুরু বৈষ্ণবের দৃষ্টি আমাদের উপর থাকে, আশা করি রাত্রটুকু সুন্দরভাবেই কাটবে এবং আপনাদের আত্মার খোরাক কিছুটা হলেও আমরা যোগাইতে পারবো। এবার যাকে সৃষ্টি না করলে আমার মাওলা যে একুল কায়নাতের একটি ধূলিকণা সৃষ্টি করতেন না, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির একটি নাতের রাসূল করব। এরপরে কর্তৃপক্ষ থেকে যেভাবে আমাদের গান করতে বলবেন সেভাবে গান করার চেষ্টা আমরা করব। আমার সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া
দেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার পেলে দেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার পেলে তোরাই জামাত হাতে কাটিয়া সবগুলো হলার সেটা বকশিস আছে নাকি বকশিসটা বাজান এটা একটু বলে দিয়ে এই যে মাইকেলা ভাই কো এটা এদিকে তাকাও এই মনিটর দুটা বাড়াইয়া দিয়ে ওই যে বক্স দুটা আছে না এদের কমে দাও বসা যায় না প্রচুর প্রচুর সাউন্ড কমাই দিয়ে ভাই কারে শিল্পী করে গেছে সাইডে দিছি লাগে কানে কান লাগে মনিটরে যে সাউন্ড আছে এটা শিল্পীদের কভার করবো ভাই ওই আউটপুট কমে ওই এটা একটু কমে দাও বসা যায় না ভাই আমার আউটপুট দরকার নাই এই যে বকশিসটি আছে লয়ে লন বাজান বকশিসটি লয়ে লন আর আউটপুটটা কমাই দেন এগুলো আমার ভাই দরকার নাই দিয়ে সাইড ফিরে কমা দেন সাইড ফিরে থেকে সাউন্ড বন্ধ ভোকালটা একটু বাড়ে রেখো হ্যাঁ আমারটা তো ঠিকই আছে জি জি আচ্ছা দীপ্তি সরকারের গানে সন্তুষ্ট হয়ে এই দরবারের পক্ষ থেকে বর্তমান গদিনীশীল দাসের পুত্রে তাকে 200 টাকা দিয়ে দোয়া করেছে মারখাবা আরো আছে মুরগি ধরেন আমার এক ভাগিনা সুমন সরকার আমার খুব কাছের একজন মানুষ উনি তাকে আরো 200 টাকা দিয়ে দোয়া করেছে চেয়ারম্যান সাহেবের দিকে চেয়ারম্যান সাহেবের দিকে টাকাটা আমি
বাজার দেখাবো তাই একটা হাতার পরে লেগে গেল আমি আগে হ্যাঁ একটা হাতা নিয়ে হাতা করো সকল হাতা করো খাতাগুলো দেখে দেবো ও যে নাম তো দিব না 500 মানুষের নাম মুখস্থ করতে খাতা কলম লাগবে আপনি নাম কয়ে দেন। আচ্ছা বাজার আমগো আছে আমরাও আছি যাই হোক আমাদের এখানে দুজন অতিথি আছে, একজন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক দুইবার সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সাহেব, আরেকজন বর্তমান প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন। ওনারা উভয় শিল্পীকে 1000 করে 2000 টাকা দিয়ে দেওয়া করেছে। সেদিন এই সরকারে গান লাগে এটা পাইলা গান করে আমগো এটাই বলো গান লাগে ভাই লোকমানের হ্যালো আমাদের আরেক দরদি আছে শেখরন সাহেব, উনি ব্রিটিশ সরকারের গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা দিয়ে দেওয়া করেছে। বাবা নাম হ্যালো, অনেকেই আমার বন্ধনা শুনে এবং নবীজির শান শুনে আমাদের গোলাম মোস্তফা সাহেব এবং আরিফ হোসেন সাহেব সহ আরো অনেকেই অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন। সবার কাছে রাখছে সালাম ভক্তি, সবার কাছে সালাম রাখছি। সাউন্ড নিয়ে দেখো চেয়ারম্যান সাহেব আমরা আসলাম তো যে আমরা করবো দিয়া গান করে দিয়া গান ঢুলি বাসে হারগুলো করবো ওই মাইক ভাই ওই ফয়সাল ভাই যা ডালন নাম কি ডাবলু নাকি ফয়সাল ভাই ভাস্কর রাত হয়ে গেছে তো পোষায় দেওয়া লাগবে, এই জন্য মিউজিক না করলাম। আর কপাল মন্দ, একজনের কেবল নষ্ট, আর আমারটা হলে লাগর পায় না। গত 2 বছর বাজাইছি, আজকে নয়, না বাজাইলাম। নাম বলে নাই। সম্মানিত সদী, না চাহিতে মাওলা যা দিয়েছ, চেয়ে তাহা চেয়েও তাকি পায় এক রতি। তো আমার চন্দ্রপাড়া হইতে আগত, চন্দ্রপাড়া দরবার শরীফের পক্ষ থেকে একজন ভাই আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি সেই চন্দ্রপাড়া পাক দরবার শরীফে শ্রদ্ধা ভক্তি রাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ।
মহান স্রষ্টার কাছে আনুগত্য স্বীকার করে জান মালিক জাত আল্লাহ পাকের কুদরতি কদমে জমা রেখে আল্লাহ পাকের পিয়ারা হাবিব দুজাহানের বাদশা সৈয়দুল মুরসালিন সরদার দু আলম সিরাজুল মনিরা সরওয়ারে কায়নাত রাসূল মুকাররম আমাদের সকলের প্রিয় নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে একবার জবান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির রওজা পাকে লাখ কোটি দরুদ সালাম ভেজে নবীজির আহলে বাইত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আমার দয়াল মা ফাতেমা সালাম আল্লাহ মাওলা হাসান আলাইহিস সালাম মাওলা হোসেন আলাইহিস সালাম পাকে বান্দাতনের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে আমার মহান মুর্শিদ কিবলা হযরত খাজা শাহ রফিকুল হক আলওয়াইসি বাবাজানের পবিত্র পদে শ্রদ্ধা ভক্তি রেখে আমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতা ও ভাইয়ের কাছে শ্রদ্ধা ভক্তি নিবেদন রেখে আমার গানের স্রষ্টা মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী আমি দয়ালের চরণে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে যে দরবারে আমরা দুটি শিল্পী তথা সকলেই উপস্থিত হয়েছি আমি শ্রদ্ধা ভরে ভক্তি ভরে স্মরণ করছি আরিমারা ফকর হাকি পাক দরবার শরীফের যত প্রাণ পুরুষ আমি ওই দরবারে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে হযরত শাহ জালালউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি দয়ালের দরবারে শ্রদ্ধা ভক্তি রাখি প্রতিষ্ঠাতা হযরত মফিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি ভক্তি রাখি ওই দরবারে হযরত তমিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি সে দরবারে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে হযরত নকুল উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি ভক্তি রাখি হযরত শানারউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি হযরত নাজমউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি হযরত ধনী আহমেদ শাহ রহমতুল্লাহ আলাইহি আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন রেখে বর্তমান গদিনিসীন ফুল সুন্দর পাক দরবার শরীফ হযরত জসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ভক্তি রাখি হযরত লালচাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহি হযরত হাসান চাঁদ রহমতুল্লাহ আলাইহি হযরত মতি চাঁদ রহমতুল্লাহ আলাইহি হযরত লালন চাঁদ রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে মিঠুন পাক দরবার শরীফ হযরত জব্বার চাঁদ রহমতুল্লাহ আলাইহি আল চিশতি নিজামী ভক্তি রাখি দরবারে হযরত বোলা চাঁদ রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুর রশিদ চাঁদ রহমতুল্লাহ আলাইহি হযরত শামসুল ফকির রহমতুল্লাহ আলাইহি আমি বর্তমান গদিনিসীন মিঠুন পাক দরবার শরীফের শামসুল ফকির রহমতুল্লাহ আলাইহি আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে প্রত্যেকটা দরবারে যত ভক্তবৃন্দ আশেক প্রেমিক সকলের কাছে সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি কলমা পাক দরবার শরীফে হযরত জৈনুদ্দিন ফকির রহমতুল্লাহ আলাইহি ভক্তি রাখি এই দরবারে হযরত মইজউদ্দিন ফকির রহমতুল্লাহ আলাইহি যার স্মরণ সভা আজকে চলছে আমি সেই দরবারে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে দয়ালের যত ভক্ত প্রেমিক আশেক সকলের কাছে শ্রদ্ধা ভক্তি নিবেদন রেখে হযরত রাশেদ ফকির রহমতুল্লাহ আলাইহি বর্তমান গদিনিসীন আমি তার চরণে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে নাম জানা অজানা যত পীর ফকির সাধুগুরু বৈষ্ণব আমি সকলের কাছে শ্রদ্ধা ভক্তি রেখে আজকে যার সাথে গান বাংলা দেশ তথা বহির্বিশ্ব যার নাম ছড়িয়ে আছে আশেকান প্রেমিকদের হৃদয়ে যে জায়গা করে নিয়েছেন দীপ্তি সরকার আমি তার কাছে শ্রদ্ধা ভরে সালাম সম্মান রেখে ওনার গর্ভধারিণী মা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি সালেহা বেগম আমি মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে উভয়জনে তাল সঙ্গীদের সকলের কাছে সালাম ভালোবাসা রেখে আমার ডিবি অফিসার সজল ভাই অত্যন্ত কাছের একজন মানুষ বৈরাবরের খেলাফত প্রাপ্ত একজন জীব শিক্ষার ভার পেয়েছে আমার ডিবি সজল আল চিশতি নিজামী আমি তার কাছে শ্রদ্ধা ভক্তি রাখি তার বন্ধু মহল একেবারে সকলের প্রতি তো বিশেষ করে দুইজন অতিথি আমাদের মাঝে আমাদের উভয় শিল্পীকে বকশিশ করলেন তথা তাল সঙ্গীতে তাদেরকে 1000 করে 2000 টাকা একজন হলো গোলাম মোস্তফা সাভার থানা বিএনপি সাধারণ সম্পাদক আরেকজন হলো আরিফ হোসেন ভাই ও ভাইয়ের কাছে শিল্পীদের পক্ষ থেকে আমরা সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই এবার সাউন্ড সিস্টেমের দাদা ভাই আছেন শর্ট করে কারেন্ট মারে আমি আপনার কাছে সালাম ভালোবাসা রাখি সভা করে যারা আছেন মানে জ্ঞানী মানি এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মা ফাতেমার উত্তরসূরি পর্দা নিশীর মা বোনেরা একেবারে সবাইকে এক ব্যক্তি
আমি মানিকগঞ্জের অধম ছোটমণি সরকার আপনাদের সকলের সিফাত পথে একটি ভক্তি রেখে আমি আমার পরিচয় গানটা একেবারে ছোট করে করব। সকলে দয়া করে আমার এই ভক্তিখানা গ্রহণ করবেন। জয় গুরু। ও দয়াময়, 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 ও অনন্ত অসীম প্রেমময় তুমি, মৌলার কেহ নাই তোমার সমান। তাই তো তোমায় রাখি স্বামী নিদনে পাইতে আসাম। তাই তো তোমায় রাখি আমি নিদনে পাইতে অনন্ত অসীম সকলি তু মরমিলা